হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এসএসসি বাংলা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য এসএসসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের চলচ্চিত্র ও বাংলা সাহিত্য থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। স্টুডেন্টস, তোমাদের পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ আকারে থাকবে প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নের মান 2 করে 25টা প্রশ্ন, 25 দিয়ে 50। আমি তোমাদের এখানে এসএকিউ আকারে প্রশ্নগুলো দিয়েছি। তোমাদের এসএকিউ আকারে প্রশ্ন তৈরি করা থাকলে তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন আসলে তোমাদের উত্তর করতে আরও বেশি সহজ হবে। যাই হোক স্টুডেন্টস, আমরা এখন প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে সিনেমা কি? একটি মোশন পিকচার থিয়েটার। 2 নম্বর হচ্ছে চলচ্চিত্র শিল্প কে শুরু করেন? অগাস্ট এবং লুই লুমিয়ের। খুব সংক্ষিপ্ত আকার দিচ্ছি, তারপরে তাড়াতাড়ি না বললে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বলছি। ভারতীয় চলচ্চিত্রের জনক কে? ভারতীয় চলচ্চিত্রের জনক হচ্ছে দাদা সাহেব ফালকে। নেক্সট, সিনেমার শিল্পরূপের বিভিন্ন দিকগুলি কী কী? বিভিন্ন দিকগুলি হচ্ছে দৃশ্য, শব্দ, সম্পাদনা, রূপ, বিষয়বস্তু ও শৈলী। সবকটা জেনে রাখবে। তোমাদের এমসিকিউ আকার থাকবে, এখান থেকে যে কোনো 2-1টা দিতে পারে, সেগুলো তখন তোমরা সেটাই টিক দেবে। অর্থাৎ সবকটা এখানে আমি দিয়ে দিয়েছি, এগুলো সবকটাই মনে রাখবে। এবার 5 নম্বর, সিনেমার শিল্পরূপের 2টি গুরুত্ব কী কী? 2টো গুরুত্ব চেয়েছে, আমি এখানে 4টে দিয়ে দিয়েছি, কারণ কি এমসিকিউতে কোন দুটো থাকবে সেটা তো কোনো ঠিক নেই। অর্থাৎ 4টেই মনে রাখবে, যেটা থাকবে সেটা ঠিক দেবে। তাহলে গুরুত্ব হচ্ছে বিনোদন, শিক্ষা, সাংস্কৃতিক প্রকাশ, শিল্পকলা। নেক্সট 6 নম্বর, সিনেমার শিল্পরূপের প্রকারগুলি কী কী? আর্ট ফিল্ম এক ধরনের শিল্প হচ্ছে সিনেমার আর্ট ফিল্ম। তারপর হচ্ছে ডকুমেন্টারি, বিনোদন অর্থাৎ বিনোদনমূলক, শিক্ষামূলক, আরও আছে, আমি এই 4টে তোমাদের দিয়ে দিলাম। এইবার হচ্ছে 7 নম্বর, সত্যজিৎ রায়ের অস্কারপ্রাপ্ত সিনেমা বা চলচ্চিত্র কোনটি? অস্কারপ্রাপ্ত সিনেমা হচ্ছে পথের পাঁচালী, 1955 সালে। কত সালে সত্যজিৎ রায় চলচ্চিত্রে অবদানের জন্য অস্কার পুরস্কার পান? 1992 সালে অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায়। এবার নেক্সট হচ্ছে বাংলা সিনেমার সেকাল ও একালের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছে সত্যজিৎ রায়। নেক্সট, সিনেমার অ আ ক খ বইটি কার লেখা? বইটি লেখা হচ্ছে ধীমান দাশগুপ্তের। নেক্সট হচ্ছে সিনেমার অ আ ক খ বইটির একটি গুরুত্বপূর্ণ অংশ কী? গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চলচ্চিত্র নির্মাণ ও সাহিত্যিক প্রভাব। নেক্সট, ধীমান দাশগুপ্তের সিনেমার অ আ ক খ বইটির মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল হচ্ছে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন দিক, শব্দ এবং ধারণাকে সহজে এবং বিস্তারিতভাবে উপস্থাপন করা। এবার হচ্ছে 13 নম্বর, নষ্টনীড় গল্পটিকে চলচ্চিত্রায়িত করেন কে? হচ্ছে সত্যজিৎ রায়। এখানে বহু প্রশ্ন আছে, সিলেবাস তোমাদের বিশাল বড় সিলেবাস, তার মধ্যে থেকে বেছে বেছে আমি দিচ্ছি বহু প্রশ্ন। বইটা ভালোভাবে পড়া না থাকলে তোমাদের উত্তর করতে কিন্তু ভীষণভাবে অসুবিধা হবে। আমি নাই বেছে বেছে কয়েকটা দিয়েছি, কিন্তু এর মধ্যেই যে সব থাকবে তার তো গ্যারান্টি নাই। বইটার সিলেবাস তো বহু বড়, এই সমস্ত প্রশ্ন তো দিতে গেলে পরে 4-5টা ভিডিওতেও কমপ্লিট করা যাবে না, খুব সুন্দরভাবে দিতে গেলে পারে। যাই হোক, নষ্টনীড় ছবিটি প্রথম প্রদর্শিত হয় কত সালে? 1964 সালের 7 এপ্রিল। আর এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কলকাতার প্রেক্ষাগৃহে। যদি প্রশ্ন থাকে কোথাকার প্রেক্ষাগৃহে প্রথম প্রদর্শিত হয়, তখন কলকাতার প্রেক্ষাগৃহে। এবার হচ্ছে 15 নম্বর, রবীন্দ্রনাথের নষ্টনীড় গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের তৈরি ছবির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চারুলতা। নেক্সট হচ্ছে চারুলতা ছবিটি ইংরেজি ভাষী বিশ্বে কি নামে পরিচিত? দ্য লোনলি ওয়াইফ। ভালো করে মনে রাখবে, দ্য লোনলি ওয়াইফ নামে পরিচিত। সিনেমার অ আ ক খ বইটিতে কোন শিল্পকলা চিত্রটিকে প্রভাবিত করেছে? হচ্ছে আদিম শিল্পকলা। নেক্সট, সিনেমার অ আ ক খ ছবিটির মূল বিষয়বস্তু কী?
মূল বিষয়বস্তু হলো চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত বিভিন্ন শব্দ, ধারণা এবং চলচ্চিত্র শিল্পের বৈশিষ্ট্য। নেক্সট, চারুলতা চলচ্চিত্রের দ্বিতীয় দৃশ্যে কোন কোন চরিত্র এসেছে? চারুলতার দাদা ও বৌদি। এই চারুলতার দাদা ও বৌদির নাম কি? দাদা হচ্ছে উমাপতি এবং বৌদি হচ্ছে মন্দা। নেক্সট 21 নম্বর, সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম ছবিটির নাম কি? প্রথম ছবিটি হচ্ছে পথের পাঁচালী। খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, সত্যজিৎ রায়ের জীবনীমূলক একটি তথ্যচিত্রের নাম লেখো। জীবনীমূলক একটা তথ্যচিত্রের নাম চেয়েছে, আমি এখানে তিনটি দিয়ে দিচ্ছি, অপশানে যেটা থাকবে সেটাই ঠিক দেবে। রবীন্দ্রনাথ টেগোর, দ্য ইনার আই, আর হচ্ছে বালা। তিনটে দিয়েছি, যে কোনো একটা ঠিক দেবে তোমাদের যেটা থাকবে। চারুলতা ছবিতে চারুলতা চরিত্রে অভিনয় করেন কে? চারুলতার চরিত্রে অভিনয় করেন মাধবী চক্রবর্তী। নেক্সট, সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্রটি কত মিনিটের? 54 মিনিটের। নেক্সট, সত্যজিৎ রায় মোট কয়টি চলচ্চিত্রের স্রষ্টা? 36টি চলচ্চিত্রের স্রষ্টা, 36টি চলচ্চিত্র তৈরি করেছিলেন। 26 নম্বর, সত্যজিৎ রায় মোট কয়টি তথ্যচিত্র নির্মাণ করেন? 5টি তথ্যচিত্র নির্মাণ করেন। নষ্টনীড়ের বিষয়বস্তু কি? নষ্টনীড়ের বিষয় হচ্ছে অমল ও চারুর বিচিত্র সম্পর্ক। এবার নেক্সট, রবীন্দ্রনাথের কোন গল্পটিকে নভেলেট বলা যেতে পারে? হচ্ছে নষ্টনীড়। নেক্সট, তিন কন্যা চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন তিনটি গল্প অবলম্বনে সত্যজিৎ রায় কর্তৃক নির্মিত? তিন কন্যা হচ্ছে পোস্টমাস্টার, সোনার তরী বা মণিহার এবং সমাপ্তি। নেক্সট, তিন কন্যা চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? পরিচালনা করেন অগ্নিদেব চ্যাটার্জি। নেক্সট, কত সালে তিন কন্যা চলচ্চিত্রটি মুক্তি পায়? 2012 সালের 2 নভেম্বর। এবার রবীন্দ্র সৃষ্টি অবলম্বনে সত্যজিৎ রায়ের তিনটি চলচ্চিত্রের নাম লেখো। তাহলে রবীন্দ্র সৃষ্টি অবলম্বন হচ্ছে চারুলতা, তিন কন্যা, অরণ্যের দিনরাত্রি। আমি এই তিনটে চাইলে এই তিনটে অপশনে তাহলে তিনটে দেবে, আর যদি আরও অন্যান্য থাকে, এইগুলো না থাকে অন্য তাহলে সেগুলো দেবে। সেই জন্য আমি সব কটা দিয়ে দিয়েছি। চিড়িয়াখানা, গুপিগাইন বাঘাবাইন, নকশিকাঁথার মাঠ, এই নকশিকাঁথার ছবি হচ্ছে অপুর সংসার। যেটা থাকবে অপশনে সেইটা তোমরা ঠিক দেবে। নাম কটা ভালো করে তোমরা জেনে রাখবে। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্রটি বা ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে 1961 সালে মুক্তি পায়? ছবিটি হচ্ছে তিন কন্যা। নেক্সট, তিন কন্যার প্রথম অংশ পোস্টমাস্টার সিনেমাটির প্রধান নারী চরিত্রকে? প্রধান নারী চরিত্র হচ্ছে রত্না, যাকে ডাকা হয় রতন বলেই চেনা হয় বা ডাকা হয় হচ্ছে রত্না বা রতন। বয়স হচ্ছে 8 থেকে 9 বছর। যদি বয়স সংক্রান্ত কোনো প্রশ্ন আসে সেই জন্য এটা আমি লিখে দিয়েছি 8-9 বছর রত্না বা রতনের বয়স। এবার হচ্ছে 35 নম্বর, রত্নার ভূমিকায় অভিনয় করেছে কে? চন্দনা বন্দ্যোপাধ্যায়। গ্রামের নতুন পোস্টমাস্টারের নাম কি? নতুন পোস্টমাস্টারের নাম নন্দলাল। তিন কন্যা ছবির দ্বিতীয় গল্প মণিহারা, যার কন্যার বয়স কত? তিন কন্যার দ্বিতীয় হচ্ছে মণিহারা, যেখানে কন্যার বয়স হচ্ছে 24-25 বছর। এইবার তিন কন্যার দ্বিতীয় অংশ মণিহারাতে মণিমালিকার ভূমিকায় অভিনয় করেন কে? অভিনয় করেন কণিকা মজুমদার। এবার তিন কন্যার তৃতীয় অংশ সমাপ্তির কন্যাকে? তাহলে এই লাস্ট গল্প হচ্ছে সমাপ্তির, সেখানে কন্যা হচ্ছে ষোড়শী মৃন্ময়ী, অর্থাৎ 16 বছরের মৃন্ময়ী। মৃন্ময়ীর ভূমিকায় অভিনয় করেছেন কে? মৃন্ময়ী অভিনয় করেছেন অপর্ণা সেন। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট চলচ্চিত্রের চিত্রনাট্যকার ও পরিচালক কে? চিত্রনাট্যকার পরিচালক করেন নরেশ মিত্র। খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আরও প্রশ্ন দেওয়া যেত, কিন্তু একটা ভিডিওতে অত প্রশ্ন দেওয়া যাবে না, তাই অল্প কটা দিলাম। বউ ঠাকুরানীর হাট চলচ্চিত্রটি কত সালে মুক্তি পেয়েছিল? 1953 সালের 1 জানুয়ারি। নেক্সট, বউ ঠাকুরানীর হাট উপন্যাসের পটভূমি কোথায়? গ্রাম্য পরিবেশে। তোমাদের এই বাংলা এই এসএসসি সিলেবাসটা বিশাল বড়,
অর্থাৎ প্রচুর প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। ভালো করে গল্পগুলো পড়া না থাকলে তোমরা উত্তর করতে পারবে না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত চোখের বালি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রের পরিচালককে চলচ্চিত্র পরিচালক হলেন ঋতুপর্ণ ঘোষ। 167 মিনিটের চলচ্চিত্র চোখের বালি কত সালে মুক্তি পায়? 2003 সালের 2 অক্টোবর। এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে 167 মিনিটের। যদি ঘুরিয়ে প্রশ্ন আসে চোখের বালি চলচ্চিত্রটি কত মিনিটের, তখন 167 মিনিটের খেয়াল রাখবে, এটা মনে রাখবে। যে কোনোভাবে আসলে তুমি এখানে উত্তর করতে পারো। নেক্সট হচ্ছে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে কোন ছবিটি? চোখের বালি। কোন চলচ্চিত্রটি 2003 সালে লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লেপার্ড অর্থাৎ সেরা চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল? ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। নেক্সট, ঋত্বিক ঘটকের চলচ্চিত্র নির্মাণ এবং চিন্তা চেতনায় কার প্রভাব গভীর ও সুস্পষ্ট? ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব হচ্ছে গভীর ও সুস্পষ্ট। ঋতুপর্ণ ঘোষের চোখের বালি চলচ্চিত্রে দুটি প্রধান নারী চরিত্রে কে অভিনয় করেছেন? বিনোদিনী চরিত্রে ঐশ্বর্য রায় আর আশালতা চরিত্রে রাইমা সেন। ভালো করে মনে রাখবে। এবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন প্রভাব ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে? চলচ্চিত্রের নয়, চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রনাথের সত্যবাদিতা, দেশপ্রেম এবং মানবতাবোধ তার চলচ্চিত্র নির্মাণে প্রতিফলিত হয়েছে। নেক্সট হচ্ছে ঋত্বিক ঘটকের দুটি চলচ্চিত্রের নাম লেখো যেখানে সঙ্গীতে তার রবীন্দ্র ভাবনা প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রসঙ্গীত রয়েছে চলচ্চিত্র দুটিতে, তাই বলছে সঙ্গীতে ঋত্বিক ঘটকের রবীন্দ্র ভাবনা প্রতিফলিত হয়েছে। হচ্ছে যুক্তি তক্ক আর গপ্প এবং কোমল গান্ধার, ঋত্বিক ঘটকের দুটো চলচ্চিত্র। এইবার লাস্ট প্রশ্ন হচ্ছে রবীন্দ্র ভাবনার সঙ্গে সম্পর্কিত ঋত্বিক ঘটকের দেশভাগত্রয়ী চলচ্চিত্র তিনটি কী কী? 1 হচ্ছে মেঘে ঢাকা তারা, 2 কোমল গান্ধার এবং 3 হচ্ছে সুবর্ণরেখা। আরও ভালো ভালো প্রশ্ন ছিল, দেওয়া গেল না। স্টুডেন্টস, যে কটা দিয়েছে সে কটা তোমরা দেখে যেও। আর তোমরা নিজেরা যা তৈরি করেছো সেগুলো তো তোমরা অবশ্যই দেখবে, আর আমি যেগুলো দিলাম এগুলো অবশ্যই দেখে যাবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।